মাথা নিচু করে? মানে কে ওকে কি বলেছে? গুনগুন, ওই বাড়িতে তোমাকে কেউ কিছু বলেছে? তোমাকে বলো। কিছু হয়নি। ও দাদা, কি হয়েছে বলো না। আমার কোনো অশান্তি হলো? গুনগুন ও বাড়িতে কিছু করেছে? সবসময় আমার মেয়ে কিছু করবে এরকম কথা কোথাও লেখা আছে নাকি? না, গুনগুন কিছু করেনি। আমার মেয়ে আমার কাছে আসতে চেয়েছে, আমি ওকে নিয়ে এসেছি। সেই নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? পিসিমণি, আমি তোমাকে বলছি, ড্যাডির হয়তো বলতে খারাপ লাগছে, এখন থেকে আমি এখানেই থাকবো। আমি আর ও বাড়িতে যেতে চাই না। ও বাড়ির সবাইকে তুই ছেড়ে থাকতে পারবি? দাদা তুমি? জ্যাঠাই, তুমি ভিক্ষে করতে বেরিয়েছো? বাবা তারকনাথের চরণে সেবা লাগে। আমরা চাল ডাল চাইতে আসিনি রে মা, চাল ডাল সব সঙ্গেই নিয়ে এসেছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমরা এ বাড়ির মেয়েটাকে নিয়ে যেতে এসেছি। আমাদের ঘরের মা লক্ষ্মীকে আমরা নিয়ে যেতে চাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। গুরু না ভুজি মই সন্ধে সকালে মন প্রাণ দিয়ারে, ফুরায়ে গেল মোর মানব জনম, ফুরায়ে গেল মোর মানব জনম, আপন কর্ম দোষের প্রাণের বান্ধব রে। গাও দাও দেখা দয়া করে, ও প্রাণের বান্ধব রে, গাও দাও দেখা দয়া করে। দেখেছো, আমি না বুঝতে পেরেছি। নিশ্চয়ই সৌজন্যের সঙ্গে আবার ঝগড়া হয়েছে, তাই না? আচ্ছা গুনগুন, ও বাড়ির সবাই তোকে ছেড়ে থাকতে পারবে নাকি তুই ওদের সবাইকে ছেড়ে থাকতে পারবি? পারবি থাকতে? হয়ে গেল। কি হয়ে গেল? না কিছু না। না কিছু না বললে তো হবে না, আর তোমাকে বলতে হবে কিছু তো একটা আছে। বলো কি? না বলছি যে ওই আমার হাতটা ছাড়া তো তোমার ঘুম হতো না, ওই কারণে এখন তো আর হাতটার প্রয়োজন হবে না, তাই। না মানে সেটা বলতে পারছি না, কিন্তু বেবিটাকে তো ডিস্টার্ব করা চলবে না। না মানে বেবিটাকে তো ঠিক করে ঘুমাতে দিতে হবে। হ্যাঁ, তার মানে ওই লেখাপড়া ওই সমস্ত পার্ট এখন উঠে গেল সব। ধর বাবা, এই সারাক্ষণ লেখাপড়া করো না তো, ভালো লাগে না। এই তো এই পড়াশোনাটা করছি, এই তো গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে, আর এমনি তো সবাই আমাকে বিএফএল বলে, তাই আমি পড়াশোনা করছি। একবার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তারপর আমি কিছু পড়াশোনা করতে চাই না। ও, তো তারপরে যে তোমার ওই যাওয়ার প্ল্যান ছিল সেগুলো? কোথায় যাওয়া? তুমি তো বলেছিলে। ও, ড্যাডির বাড়িতে? হ্যাঁ, বলছিলাম যে মানে তুমি কি সত্যি সত্যি চাও আমি ড্যাডির কাছে চলে যাই? আমি কি চাই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কি চাও। না মানে দেখো, বেবিটা তো চলে এসছে, তো আমি এখন কোথাও যাবো না। ও, বেবির জন্য এখানে থাকবে? হ্যাঁ তাই তো। অন্য কারোর জন্য নয়? না, সবার জন্যই থাকবো, মানে সবাই তো কত ভালো, তাই। এই তো একটু আগে বলছিলে যে বাড়ির সবাই খারাপ। আরে সেটা তো আমি বুঝতে পারছিলাম না তখন, তাই। আমার জন্য থাকবে না নিশ্চয়ই? অত জানি না, ক্রেজি কোথাকার। হ্যাঁ, এতক্ষণ যা যা প্রশ্ন করলাম সব উত্তর দিল, আর এখন এই প্রশ্নটা বলছে আমি জানি। হ্যাঁ মানে তোমার জন্যও থাকবো। তাই? কেন বলো তো? এখন আমি তোমাকে না দেখে থাকতে পারি না। কি হয়? মন খারাপ হয়, চোখে জল আসে, আর বুকের ভেতরটা কেমন করে, আর গলাটাও কেমন একটা করে। ও বাবা, তাহলে তো যথেষ্ট অসুখ করে। সেই জন্যই তো বলছি। আচ্ছা যাক, তাহলে অন্তত আমার জন্য একটু একটু কষ্ট হয় তোমার? একটু না, ভালোই কষ্ট হয়। তাই বুঝি? ঠিকই পারবো, ওদেরকে ছেড়ে থাকতে পারবো আমি, ওরাও আমাকে ছেড়ে থাকতে পারবে।
এতদিন ওদের আমি চিনতামই না, ওরাও আমাকে চিনতো না। ওদেরকে না চিনে ওদের এত বছর আমি ছিলাম বলো, তো এখন ওদের চিনি বলে যে ওদেরকে ছেড়ে থাকতে পারবো না, এটা তো কোনো কথা নয়। গুনগুন, কি হয়েছে মা? আচ্ছা ঠিক ঠিক আছে, এখন এখন কিছু বলতে হবে না, মুখটা শুকিয়ে গেছে। চলো দেখি, চলো আমরা খাওয়া দাওয়া করি। চলো তো খাওয়া দাওয়া করি। চল দাঁড়াও দাঁড়াও মুখটা শুকিয়ে গেছে, চলো দেখি, চলো আমরা খাওয়া দাওয়া করি। চলো তো খাওয়া দাওয়া করি। চল দাঁড়াও দাঁড়াও, তুমি এখন তুমি ওকে নিয়ে যাচ্ছ, কিন্তু এক গাদা ভাত ঠাত খাইও না প্লিজ। হ্যাঁ, ও যখন এসেই গেছে তখন ও এখন থেকে আমার ট্রেনিংয়ে থাকবে, বুঝতে পেরেছো তো? এখন থেকে ওর খাওয়া দাওয়ার সমস্ত দায়িত্ব আমার। কি খাবে না খাবে সব আমি দেখে রাখবো। ওর জন্য একটা স্পেশাল ডায়েট চার্ট বানিয়ে দেবো, সেই অনুসারে ও খাবে। আর ভালোই হয়েছে গুনগুন তুমি চলে এসেছো। তুমি এবার তোমার শরীরটাকে তুমি ঠিক করতে পারবে। এবার তোমাকে আমি ক্লাবে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? তোমাকে সোশ্যালাইজ করাবো, তুমি সবার সঙ্গে মিশবে, গল্প গুজব করবে। আমাদের ওখানে কত বন্ধু বান্ধব আছে, তাদের ছেলেমেয়েরা সব আসবে, তুমি তাদের সঙ্গে মিশবে, গল্প করবে, আনন্দে থাকবে গুনগুন। আর দেখো, তুমি তো পরীক্ষা দিচ্ছ বলে সবসময় বই মুখে করে বসে থাকবে না, এনজয় করো লাইফে। আরে তুমি তোমার মতো বাঁচো না, তুমি যেভাবে বাঁচবে, যা যা করবে, ও কি সেইভাবে বাঁচবে, সে তাই তাই করবে? আচ্ছা কৌশিক, আমি যাই বলি তুমি এইভাবে রিয়াক্ট করো কেন? আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমার মেয়ের মনটা কিন্তু ভালো নেই। আমি তোর মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। ওই বাড়িতে নিশ্চয়ই এমন কোনো অশান্তি হয়েছে, আর এটা তো হবারই ছিল কৌশিক। আমি তোমাকে বারবার বলেছিলাম ওই বাড়ির যে স্ট্যাটাস, ওই বাড়ির লোকজনের সঙ্গে গুনগুন কোনো দিনও অ্যাডজাস্ট করতে পারবে না। দেখলে আমার কথাটাই ঠিক ফললো তো, আমার মেয়ে চলে আসলো এই বাড়িতে। এখন গুনগুন কিভাবে ভালো থাকবে, ওর শরীর কতটা ভালো থাকবে, কি খাবে, ওর মন কিভাবে ভালো থাকবে, সমস্ত কিছু আমি দেখবো, আমি ওকে দেখাশোনা করে রাখবো, বুঝতে পেরেছো? আর আমি এই বাড়ির প্রেমে পড়ে গেছি, সবার প্রেমে পড়ে গেছি। কেন জানি না, মনে হচ্ছে আমি এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি। আর আমার মা, সে তো এই বাড়িতে অ্যাকচুয়ালি জন্মেছে আর বড় হয়েছে। আমার মা তোমাদের কথা বলবে না, তাকে কখনো হয়? আচ্ছা দিদা, দেখো তুমি তো আমার দিদা হও, তাহলে আমাকে একটা সত্যি কথা বলবে? কি? আমার বাবা শুধুমাত্র একজন মুসলমান বলে কি তুমি আর দাদু ভাই আমার মাকে দূরে সরিয়ে দিয়েছিলে? আর তোমার মা এই কথাটাও ঠিক বলেছেন যে কাউকে প্রমাণ করার কিচ্ছু নেই। কাউকে প্রমাণ করছি না ড্যাডি, আমাকে এবার ফার্স্ট ক্লাস পেতে হবে আমার নিজের জন্য। আমার নিজের কাছে নিজেকে প্রমাণ করতে হবে, তাতে কারো কাছে প্রমাণ হোক বা না হোক। খুন খুন